আসসালামু আলাইকুম। আমরা মূলত এই প্রথম ইনকিউবেটর দিয়ে আমাদের কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করলাম। যদিও আমাদের ইনকিউবেটর আগে থেকেই ছিল, আমরা আমাদের ইনকিউবেটরের বাচ্চা ফুটাইনি, কারণ আমরা এটাকে রেখেছিলাম অন্য এক জায়গায়। সেজন্য আমরা ফুটাইতে পারিনি। অন্য এক ভাইয়ের অটো ইনকিউবেটর দিয়ে আমরা বাচ্চা ফুটিয়েছি টাকার বিনিময়ে। তো আমরা তখন বাচ্চা পেতাম অল্প। আলহামদুলিল্লাহ আমি ৭২টা বাচ্চা পেয়েছি আমাদের ১২০ পিস কোয়েল পাখির ডিম থেকে। সেখান থেকে আমার ৩০ পিস বীজ লাগেনি এবং ১৫-১৬ পিসের মতো আমার বীজ লাগছে, ফুটে নাই। আলহামদুলিল্লাহ বাকিগুলো ফুটছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বের করছি। যদিও আমি সাথে সাথে দেখাচ্ছি ভিডিওর কারণে, কিন্তু আমি ২৪ ঘন্টা পর বাচ্চাগুলো বের করছি। তারপরও কিছু বাচ্চা ঝরঝরা হয়নি। তো আপনারা যদি বাচ্চা ফোটান তাহলে আপনারা ঝরঝরা হওয়ার পরে ব্রুডিংয়ে দেবেন। এর আগে ব্রুডিংয়ে দিলে ব্রুডিং অবস্থায় কোয়েল পাখি মারা যেতে পারে, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে তাপ নাও থাকতে পারে। তাই ঝরঝরা হওয়ার পরে আপনার কোয়েল পাখিগুলোকে ব্রুডিংয়ে দেবেন। তো ইনশাল্লাহ আমাদের কোয়েল পাখির আরও বাচ্চা ফোটানোর জন্য ডিম দিয়েছি, এবার দিয়েছি ১৫০ পিস। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেগুলো ফুটে বের হওয়ার পর। তো আমরা আমাদের যে কোয়েল পাখি ব্রুডিং দেবো সেটা আমরা আগের কাপড়টা সরিয়ে সেটাকে উল্টো করে নতুন করে ব্রুডিংয়ের ব্যবস্থা করতেছি, যাতে আমাদের কোয়েল পাখিগুলো যে আগের যে ময়লা গন্ধ সেটা সহ্য করতে না হয়। তো আমরা আমাদের যে পুরানো ট্রেগুলো মুছে উপরে উঠে রেখেছিলাম সেগুলোকে নামিয়ে দিলাম, কারণ এদেরকে ট্রেতে খাওয়া দিতে হবে, না হলে এরা খেতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুস্থ সবল। আমাদের এখন কাজ হচ্ছে তাদেরকে খাওয়া এবং পানি দেওয়া। তারপরে তাদেরকে আমরা ৫ দিন পর BCRDB ভ্যাকসিন করব ইনশাল্লাহ। আপনারা যে ২০ দিনের কোয়েল পাখির আপনারা যে ১৩ দিনের কোয়েল পাখির বাচ্চার ওজন দেখিয়েছিলাম সেগুলো কত বড় হয়েছে সেটা নিয়েও একটা ভিডিও করব। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলে রাখতে চাই, আমরা আমাদের কোয়েল পাখি বিক্রি করে থাকি চাঁদপুর জেলার ভিতরে। যারা আমাদের থেকে কোয়েল পাখি নিতে চান তাদের আমাদেরকে মেসেজ করতে পারেন।